খাবার টেবিলে বসে সজল মায়ের দিকে তাকিয়ে চোখের ইশারা করল, যেন মা তার কথাটা বাবাকে বলে। তখন তার মা ভয়ে ভয়ে বাবার দিকে তাকিয়ে বলল, ছেলে 10,000 টাকা চেয়েছিল। ওরা বন্ধুরা মিলে কয়েকদিনের জন্য একটু কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে যাবে। বাবা সজলের দিকে তাকিয়ে বললেন, কবে যাবে? সজল উত্তর দিল, এই তো বাবা 5 দিন পরে যাব। বাবা নিচের দিকে তাকিয়ে খেতে খেতে জবাব দিলেন, তাহলে এক কাজ কর, 3 দিন দোকানে একটু সময় দিয়ে, আমি 3 দিনের জন্য এক জায়গায় যাব, এসে তোকে টাকাটা দিয়ে দেব। সজল তো মহা খুশি। খুশিতে হাসতে হাসতে বাজারের দিকে রওনা দিল, কারণ মাত্র 3 দিন বাবার দোকানে সময় দিলেই তো সে 10,000 টাকা পেয়ে যাচ্ছে। পরদিন সকালে সজল দোকানে গেল। তার বাবার ছোটখাটো একটা কাপড়ের দোকান আছে। মাঝে মাঝে সজল দোকানে আসলেও আজ পর্যন্ত কখনো দোকানে বসা হয়নি, কোনো পণ্য কেনা বেচাও হয়নি তার। আজকেই প্রথম দোকানে বসল। দোকানে 2 জন কর্মচারী আছেন, ওরা সব তাকে বুঝিয়ে দিচ্ছে। তার কাজ খুব বেশি না। তার কাজ হলো কোন কাপড়ে কত টাকা লাভ হয়েছে সে হিসেব লিখে রাখা, আর মাঝে মাঝে কাস্টমারের চাপ হলে একটু একটু কাপড় দেখানো। তবে সজল প্রথম দিনে অবাক কিছু অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে। একজন ক্রেতাকে 20টার মতো চমৎকার শার্ট দেখানোর পরও ক্রেতা বলল, না ভাই, একদম পছন্দ হয়নি। সজল অবাক হয়ে বলল, এতগুলোর মাঝেও একটা শার্টও আপনার পছন্দ হয়নি? উনি বললেন, না না, এগুলো পছন্দ হওয়ার মতো শার্ট নাকি। মুখটা গোমড়া করে যখন শার্টগুলো ঠিক করছিল, তখন কর্মচারী সজলকে হেসে হেসে বলল, ভাইয়া, মুখ গোমড়া করে থাকলে হবে না যে, সব সময় মিষ্টি হেসে ক্রেতাদের সাথে কথা বলতে হবে, তারা কিছু কিনুক বা না কিনুক। কিছুক্ষণ পর একটা ছেলে এসে বলল, কিছু নতুন ডিজাইনের প্যান্ট দেখাতে হবে। সজল দোকানের কিছু ভালো মডেলের প্যান্ট দেখালো। একটা প্যান্ট পছন্দ করল। প্যান্টের ক্রয় মূল্য ছিল 1200 টাকা। সজলদের দোকানের মূল্য সাধারণত পাইকারি মূল্যের কাছাকাছি। সজলের বাবার এই দোকানটি নিউ মার্কেটে। সজল ছেলেটার কাছে চাইল 1500 টাকা। ছেলেটা প্যান্ট উল্টে পাল্টে আবার দেখে বলল, 300 টাকা দেবেন? কথাটা শুনে সজলের মেজাজটা একেবারেই খারাপ হয়ে গেল। দাঁতের সাথে দাঁত চেপে নিজের রাগটা নিয়ন্ত্রণ করে মুখে খুব মিষ্টি একটি কৃত্রিম হাসি এনে বলল, না ভাইয়া, এত কম দামে হবে না। কিছুক্ষণ পর এক মহিলা এসে 1 ঘন্টা ধরে দোকানের সমস্ত কাপড় চোপড় উল্টে পাল্টে দেখে তারপর 2টা কাপড় পছন্দ করে বলল, আমার স্বামী 3 দিন পর বেতন পাবে, তখন এই 2টি শাড়ি নেব। রাগে সজলের সারা শরীর কাঁপছিল। তারপরও কিছু বলতে পারছিল না, কারণ ক্রেতা বলে কথা। নিজের রাগ নিজের বুকের ভেতর জমাট রেখে মুচকি হেসে বলল, ঠিক আছে আন্টি, যেদিন আঙ্কেল বেতন পাবেন সেদিন আঙ্কেলকে নিয়েই না হয় আসবেন। এক ছেলে মনে হয় তার নতুন বিয়ে করা স্ত্রীকে নিয়ে বাজারে এসেছে। কর্মচারী ছেলেগুলো যে কাপড়ই বলছে সে কাপড়ই তাদের 2 জনকে দেখাচ্ছে। আর এই নবদম্পতি সেগুলো দেখে বলে, আরো ভালো মানের কাপড় দেখান, এগুলো কি দেখাচ্ছেন? অবশেষে কর্মচারী ছেলেটা বলল, ম্যাডাম, এর চেয়ে ভালো মানের কাপড় আমাদের দোকানে নেই। ছেলেটা মুখে বিরক্তির ভাব এনে বলল, দূর যা, শুধু শুধু এমন একটা ফকিন্নে মার্কা দোকানের সময় নষ্ট করলাম। না, আর সহ্য করা যায় না। সজল ছেলেটাকে একটু রূঢ় ভাষায় বলল, আপনি নবাবজাদা, বড় বড় শপিং মল বাদ দিয়ে শুধু শুধু কেন নিউ মার্কেটের শপিং মলে ঘুরে বেড়াচ্ছেন? আপনি তো বসুন্ধরা সিটি যাওয়া দরকার। যখন কথা কাটাকাটি হচ্ছিল, তখন কর্মচারী ছেলেটা ওই ছেলের কাছে মাপ চেয়ে সজলকে বলল, ভাইয়া, এমন করলে তো ব্যবসা হবে না। প্রতিদিন কত মানুষের কত রকম কথা আমরা শুনি। আপনি আজ প্রথম এসেছেন তাই কিছু জানেন না। দিন শেষে হিসেব করে দেখল সব খরচ বাদ দিয়ে লাভ হয়েছে 1000 টাকা। সজল 3 দিন দোকানে দেখাশোনা করল। এই 3 দিনে মোট আয় হয়েছে 4040 টাকা। আর এই 3 দিনে যে পরিমাণ কষ্ট হয়েছে, মনে হয় না সে জীবনে এত কষ্ট করেছে। রাতে নিজের রুমে বসে যখন ফোন টিপছিল, তখন বাবা এসে বলল, এই নে তোর 10,000 টাকা। সজল বাবার দিকে তাকিয়ে বলল, কিসের 10,000 টাকা?
তার বাবা অবাক হয়ে বলল, তুই না ঘুরতে যাবি কক্সেস বাজারে বন্ধুদের সাথে? সজল বাবার চোখের দিকে তাকিয়ে বলল, বাবা, আমি আগে বুঝতাম না টাকা আয় করা কতটা কষ্টের, তাই তোমার কাছে এত কিছু আবদার করতাম। আমি এই 3টি দিনে খুব ভালো করেই বুঝতে পেরেছি টাকা আয় করা কতটা কষ্টের। আমি 3 দিনে 5,000 টাকা আয় করতে পারলাম না, সে আমি কিনা 2 দিনের জন্য 10,000 টাকা আবদার করছি। এত টাকা খরচ করা আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্য অপচয় ছাড়া আর কিছুই নয় বাবা। এই 10,000 টাকা বরং বাড়ি ভাড়ার জন্য তুমি রেখে দাও। যে বাবারা হাজার কষ্টের পরেও সন্তানের মুখে হাসি ফোটায়। খাবার টেবিলে বসে যখন খাচ্ছিল সজল, তখন বাবাকে বলল, বাবা, দোকানে 2 জন কর্মচারী রাখার কোনো দরকার নেই, আজ থেকে সময় পেলে আমি দোকানে বসব। বাবা তার কথার কোনো উত্তর দিলেন না, শুধু মাকে বললেন, তরকারিতে এত ঝাল দিয়েছ কেন? ঝালে চোখ মুখে পানি চলে এসেছে। কিন্তু সজল জানে তরকারিতে কোনো ঝাল হয়নি। মূলত বাবার আনন্দ অশ্রু চোখ বেয়ে বেয়ে গড়িয়ে পড়ছে। ভালোবাসা সকল বাবাদের প্রতি, যারা নিজেদের হাজারো কষ্ট আড়াল করে সন্তানদের জন্য অক্লান্ত পরিশ্রম করেন, সন্তানকে উপহার দেন সুন্দর ও নিরাপদ জীবন। মনে রাখবেন, আমরা শুধু গল্প শোনাচ্ছি না, আলোর পথ দেখাচ্ছি। আলোর পথের একটি ভিডিও শেয়ার করার মানে হচ্ছে আপনিও আলোর পথ দেখাচ্ছেন।